হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকের মিনি ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর আজ হচ্ছে নীল ষষ্ঠী। তো আজকে অনেকটাই সকালে উঠেছি। আর সকাল সকাল স্নান করাও হয়ে গেছে। আর আমি উঠলে তো আমার ছা উঠবেই, এটা জানা কথা। তো সকাল সকাল আমার মা একদম রেডি হয়ে গেছে নতুন জামা পরে। আর এখান থেকে আজকে হচ্ছে নীলের ঘরে বাতি দেব আমাদের মন্দিরে। তো চলো ভিড়টা একবার দেখাই তোমাদের। আর উমা যখন আমার পেটুতে আগের বছর ছিল তখনও করেছিলাম, কিন্তু উপোস করিনি, বাতি জেলে নিরামিষ ভাত খেয়েছিলাম। আর এবছর যেহেতু হয়ে গেছে সেহেতু আমাকে তো এটা করতেই হবে, প্রত্যেক মায়েরাই করে সন্তানদের মঙ্গলের জন্য। তো এই যে আমাদের মন্দিরে কত ভিড়। তো একটু পরে মন্দিরে এখন প্রচণ্ড ভিড় লেগেছে, তার জন্য উমাকে এখন খাইয়ে নিচ্ছি। তো আজকে করেছিলাম টমেটো স্যুপ, এটা ম্যাডামের একদমই পছন্দ হয়নি, তো খাইনি। 4 চামচ খাওয়ার পর আর খাইনি, আর আমি জোর জবরদস্তিও করিনি। এবার আমাদের বাবা ধর্মরাজ বেরোচ্ছেন, আর পাশের গ্রামেই যাবে, আগে বললাম। তো ওই যে আমাদের মন্দির থেকে নিয়ে যাচ্ছে কাকা, পাশের গ্রামে যাবে। কালকে বাবা ধর্মরাজকে আনা হবে এবং বাবা ধর্মরাজের গাজনও হবে, কালকে ঝাঁপ হবে। তো আর হবে মেলা, আমাদের পয়লা বৈশাখের দিন এখানে মেলা হয়। গ্রামে আর সেরকম কিছুই নেই, শুধু ওই পুজোটাই আছে। আমাদের গ্রামে মা রঙ্কিনী আছেন বলে তাই জন্য মা কালীর কোনো বিগ্রহ আসে না, আর পুজোও হয় না সেরকম, শুধু এই রঙ্কিনী বাড়িতে পুজো হয়। তো আমাদের এখান থেকে বেশ ভালোই দূর, ওখানে পুজো হয়, পয়লা বৈশাখের দিন মেলা বসে, তো ওই একটাই। আর এখানে সেরকম কোনো পুজো হয় না। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।